ঘড়িটা তো ভাইয়া এটা ঠিক আছে একটা ঘড়ি, জাস্ট দেশের বাইরে ঘুরতে গিয়েছিলাম তখন পারচেস করেছি। অবশ্য আমি দেশের বাইরে গেলে অনেক ধরনের ঘড়ি নিয়ে আসি, আমার আরও অনেক ধরনের ঘড়ি আছে হয়তো বা সামনে পরবো। মানে আমি অনলাইন না না, এটা আমি গিফটও পেয়েছি, তবে এগুলো আমার নিজের পয়সায় কেনা আর কি। আর আজকে মনে হলো যে এটার সাথে পরি ঘড়িটা, এই জন্যই পরা হয়েছে, এটার সাথে ম্যাচ করে। এটা এখানে রিংগুলো আছে কয়টা? look at this one Versace. এই আংটিগুলো কোনো বিশেষত্ব আছে কিনা? এটা দিস Versace, সো এটা রিংগুলো Versace পরেছি, এবং এখানে আছে এটা Chanel, তারপর হচ্ছে কিছু স্টোনের পাথর রিং। সো এটা মিলিয়ে আর কি পড়লাম। আমার কাছে অনেক কালেকশন আছে, আমি বিভিন্ন কালেকশন এক এক সময় এক এক ড্রেসের সাথে পরি আর কি, ম্যাচ করে, এটাই আর কি। মূল্য বলা যাবে না, তো মূল্যটা আমার কাছে খুবই, আপনারা ভালো মতো জানেন, আমি বলি না, সেটা 1 টাকা হোক 2 টাকা হোক, মূল্য বলা যাবে না। এই কোশ্চেনগুলো আমার কাছে অনেক লেম লাগে। সো আমি মনে করি আমাকে কেমন লাগছে বা আজকের লুকটা কেমন লেগেছে এই সম্বন্ধে আপনারা বলতে পারবেন ভালো আমার চাইতে। সো আমি আজকে একটু উইংস পরে একটা ডিজাইন করে এসেছি, পাখা উইংস। আচ্ছা আচ্ছা, আজকে উইংসটা পরেছি আমি একটু ডিফারেন্ট, আর তার সাথে জাস্ট ম্যাচ করে, আর প্যান্টটা একটু ডিফারেন্ট করেছি। তো এটাই আর কি। আংটি পরেছেন কতগুলো? আংটিও এই যে ভক্তদের একের পর এক চমক দেন, এটা কেমন? আমার ভালো লাগে, কারণ আমি যেহেতু আপনারা অলরেডি জানেন আমি অলরাউন্ডার। আমি যেমন ইন্টেরিয়র কাজগুলো যেরকম আমার খুব নিখুঁত হয় এবং ডিফারেন্ট হয়, এবং দেশের বাইরে থেকে ফোন আসে আমার কাজের ব্যাপারে, এবং বাংলাদেশের বলেন বাংলাদেশের বাইরে বলেন সবাই আমার কাজ পছন্দ করে। সেম ফ্যাশনের ক্ষেত্রেও আমি ব্যতিক্রম নয়, ফ্যাশনটাও আমি নিজে ক্যারি করতে পারি। আর ম্যাক্সিমামই আমার সিগনেচার করা ড্রেসগুলোই আমি পরি। আর হচ্ছে এখন তো দেখছেন এবারকার একদম ঝড় বয়ে গেল, পুরো ফ্যাশন কোরিওগ্রাফি করলাম এবং নিজেই ফ্যাশন ডিরেক্টর ছিলাম, এবং শো স্টপার হয়েও লাস্টে এলাম, যেটা বল প্রিন্ট দিয়ে করা হয়েছিল। সো এটা খুবই খুবই ভালো হয়েছে, যেটার জন্য সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, এবং এটার জন্য সামনে আরও ধামাকা আছে, এবং দেশের বাইরেও অনেক প্রোগ্রাম জন্য নক দিচ্ছে বারবার। বাংলাদেশে তো করেই যাচ্ছি, ইনশাল্লাহ আরও দেখবেন ধামাকা আসবে সামনে। আর ওই যে নাচটা তো করতাম, নৃত্যশিল্পী, ক্লাসিক্যাল বেচ, আমার বেসিকটা হচ্ছে ভারতনাট্যম। আমি কাক থেকে করেছি শিবলি মোহাম্মদের কাছে, আর ভারতনাট্যম করেছি শ্রদ্ধেয় আনিস ইসলাম হিরো স্যার, তার কাছে। আমার এই 2জন গুরুজি, আমার আরও গুরুজি আছে নাচের যারা ছিল, বেলায়েত হাসান খান, জাগোয়ার সেন্টার যে করতাম একসময়, ওনার কাছেও ভারতনাট্যম করেছি আমি। তারপর একদম প্রথম যখন আমি ভর্তি হই নাচে, তখন ছিল বাংলাদেশ শিশু একাডেমি থেকে হাঁটি হাঁটি পায়ে পায়ে তখন নাচ করি। তখন আমাদের সালেহা ম্যাডাম নামে একজন ম্যাডাম ছিলেন, ওনার হাত ধরে। তারপর একজন বেবি আপা ছিলেন শিশু একাডেমির, ওনার কাছেও করেছি। আসলে গুরুজিদের কথা না বললেই নয়, সবার কথাই বলবো যাদের কাছে করেছি। বেবি রোজারিও থেকে শুরু করে সুমা মমতাজ আপা থেকে শুরু করে অনেকের কাছে করা হয়েছে। সো অনেক দিনই তো নাচের জগতে ছিলাম, ক্লাসিক্যাল ডান্সার ছিলাম, বিটিভি অ্যানালিস্টের ছিলাম।